বিরাট কোহলি, দ্য কিং কোহলি, শূন্য থেকে শিখরে, এক যোদ্ধার জীবনের বাস্তব গল্প। আমরা যাকে আজ কিং কোহলি বলে ডাকি, সে একদিন নিজের বাবাকে হারিয়েও খেলতে নেমেছিল। হাজারো কটাক্ষের মুখে থেকেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছিল। যে মানুষটাকে একসময় বলা হয়েছিল ওর কেরিয়ার শেষ, সেই মানুষটাই আজ কোটি কোটি মানুষের হৃদয়ের রাজা। এই গল্পটা একজন ক্রিকেটারের নয়, এটা এক যোদ্ধার গল্প, বিরাট কোহলির গল্প। 1988 সালের 5ই নভেম্বর দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেয় বিরাট কোহলি। শৈশব থেকে ব্যাট হাতে ঘুরত, খেলার মাঠেই যেন নিজের পৃথিবী ছিল। মাত্র 9 বছর বয়সে ভর্তি হয় ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। কোচ রাজকুমার শর্মা একবার বলেছিলেন, এই ছেলেটার চোখে আমি একটা আগুন দেখি। কিন্তু 2006 সাল তাঁর জীবনের সবচাইতে কঠিন সময় ছিল। রঞ্জির ম্যাচ চলাকালীন কোহলির বাবা মারা যান। সেই রাতেই হাসপাতালে কাটিয়ে সকালে আবার ব্যাট হাতে মাঠে নামে সে। 73 রান করে আউট হয়। তারপর যায় বাবার শেষকৃত্যে। সেই দিন থেকেই শুরু হয় কোহলির বাস্তব লড়াই। সেই দিনই জন্ম নেয় এক সত্যিকারের যোদ্ধা। 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করে কোহলি। সেই বছরই জাতীয় দলে ডাক পায়। প্রথম দিকে ওকে কেউ তেমন গুরুত্ব দিত না, কিন্তু ধীরে ধীরে নিজের জেদ, পরিশ্রম আর ফিটনেস দিয়ে সবাইকে ভুল প্রমাণ করে। 2011 বিশ্বকাপে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে, আর সেই বিশ্বকাপে ভারত 28 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়। সেই মুহূর্তে গোটা দেশ জানলো নতুন এক নায়কের জন্ম হয়েছে। তারপর শুরু হয় রেকর্ডের পর রেকর্ড। 2016 সালে গড় 100 এর ওপরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সব জায়গায় রান বৃষ্টি। কোহলির ব্যাট শুধু বল নয়, ইতিহাসও লিখছিল, আর তার ফিটনেস রেভলিউশন পুরো ভারতীয় দলকে বদলে দিল। ও যেন বলছিল, ফিটনেস শুধু শরীরের নয়, এটা মানসিক শক্তিরও প্রমাণ। কিন্তু জীবন তো সবসময় সহজ নয়। 2020 থেকে 2022 3 বছর যেন অভিশাপের মতো কেটেছে কোহলির জন্য। রান আসছে না, সেঞ্চুরি হারিয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। মানুষের মুখে, সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, কোহলি শেষ। কিন্তু এখানেই শেষ নয়। যখন একজন মানুষ খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তখন সমাজ অনেক সময় তার মানবিকতাও ভুলে যায়। সেই সময় কোহলির ছোট্ট মেয়েটিকেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছিল। একজন পিতা হিসাবে সেটাই ছিল সবচাইতে বেদনাদায়ক আঘাত। ও চুপ করে থেকেছে, কিছু বলেনি, কিন্তু সেই নীরবতা থেকেই জন্ম নিয়েছিল আরও শক্তিশালী এক বিরাট। নিজের নেতৃত্ব হারিয়েছেন, নিজের ফর্ম হারিয়েছেন, আর সবচাইতে বড় কথা, ভেতর থেকে ভেঙে পড়েছিলেন কোহলি নিজেই। তিনি বলেছিলেন, আমি ভেতর থেকে ফাঁকা হয়ে গিয়েছিলাম। কিন্তু এখানেই আসল কোহলি সামনে আসে, কারণ যোদ্ধারা হার মানে না। কোহলি কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকলেন, নিজের পরিবার, নিজের মন, নিজের শান্তি খুঁজলেন। ধীরে ধীরে নিজের আগুন ফিরে পেলেন। তারপর এলো 2022 এশিয়া কাপ। আফগানিস্তানের বিপক্ষে 71তম সেঞ্চুরি। যারা বলেছিল ওর কেরিয়ার শেষ, তাদের চুপ করিয়ে দিল সেই ব্যাটের শব্দ। আবার ফিরে এলো রাজা, আরো শক্তিশালী, আরো পরিণত, আরো শান্ত বিরাট কোহলি হয়ে। বিরাট কোহলি শেখায়, জীবনের ব্যর্থতা আসবেই, সমালোচনা হবে, কিন্তু থেমে গেলে সব শেষ। বিরাট দেখিয়ে দিয়েছে, শক্তি মানে শুধু শরীর নয়, শক্তি মানে মনের জেদ। তাই বিরাট কোহলি বলেন, সেলফ বিলিফ অ্যান্ড হার্ডওয়ার্ক উইল অলওয়েজ আর্ন ইউ সাকসেস। তাই তুমি যদি জীবনে বারবার পড়ে যাও, মনে রেখো, বিরাটও পড়েছিল, কিন্তু উঠে দাঁড়িয়েছিল আগের চেয়ে জোরে। আজ তার 37তম জন্মদিন, আর আমরা সবাই একসঙ্গে বলি, হ্যাপি বার্থডে কিং কোহলি। তুমি আমাদের শেখাও কিভাবে প্রতিটি ব্যর্থতা থেকে জ্বলে উঠতে হয় নতুনভাবে। হার না মানার আর এক নাম বিরাট কোহলি। তুমি যদি এই গল্পে অনুপ্রাণিত হও, এই ভিডিওটাতে তাহলে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও, আর কমেন্টে লিখো রেসপেক্ট ফর কিং কোহলি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে আমরা বলি এমন বাস্তব জীবনের গল্প যা তোমাকে ভেতর থেকে বদলে দেবে।